আসসালামু আলাইকুম। সচিবালয়ে ইতিহাসে প্রথমবারের মতন যে মোটামুটি ভয়ঙ্কর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার তদন্ত কমিটির একটি প্রতিবেদন আমরা পেলাম, আমাদের সামনে উপস্থাপন করা হলো। খুব ভালো কথা। কিন্তু তদন্ত কমিটি তার প্রতিবেদনে যা উল্লেখ করেছে তা কি মানুষ বিশ্বাস করেছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? সেখানে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এটি হতেই পারে, এবং যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মোটামুটি প্রাথমিকভাবে এটিই ধরে নেওয়া হয়। কিন্তু কতগুলো রহস্যজনক প্রশ্ন তো আমাদের সামনে উপস্থাপিত হলো, সেই প্রশ্নগুলোর সমাধান কি মেলে? তদন্ত কমিটি যে রিপোর্টটি দিল এবং একই সাথে একাধিক স্থান থেকে একই সময়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেটির একটি ব্যাখ্যা তদন্ত কমিটি দিয়েছে। কিন্তু মানুষ কেন আস্থা রাখতে পারছে না? তার কারণ মানুষের মনে খুবই যৌক্তিক কতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং এই প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজেও একটি সংবাদ সম্মেলন করলেন, সেখানে এই প্রতিবেদন তুলে ধরা হলো। এবং যে একটি বিস্ময়কর কুকুর আমরা সচিবালয়ের সেখানে ছিল জানতে পারলাম অগ্নিকাণ্ডের সময়, সেই কুকুর সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে আমরা একটি ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রিলিজ করছি, কুকুর সম্পর্কে প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তা আমরা সেই ভিডিও ফুটেজটি দেখলাম, জাতির সামনে উপস্থাপন করা হলো। কি দেখলাম আমরা ওই ফুটেজে? আমি যদি খুব নির্দিষ্টভাবে প্রথম আলো যে ফুটেজটি রিলিজ করেছে, বা একই ধরনের ফুটেজ তো সবাইকে দেওয়া হয়েছে, এখন কেউ একটু বেশি দেখিয়েছে, কেউ কম দেখিয়েছে, এই জন্য আমি নির্দিষ্ট করে বললাম প্রথম আলোর ইউটিউব চ্যানেলে যে ফুটেজটি দেখানো হয়েছে, সেখানকার 36 সেকেন্ডে হঠাৎ করে দেখবেন যে ওই করিডোরের, সচিবালয়ের 7 নম্বর ভবনের করিডোরের একাধিক তলাতেই তো আগুন ধরেছে। তো ওই করিডোরের একেবারে শেষ প্রান্তে হঠাৎ করে একটি আলো জ্বেলে উঠল, আবার নিভে গেল। অত রাতে ওইখানে কে আলো জ্বাললো অথবা কে আলো নেভালো, নতুন করে প্রশ্নের তৈরি হয়েছে। অন্তত আমার কাছে মনে হয়েছে একটা কুকুর বসা ছিল চেয়ারে, সেই কুকুরটা উঠে ডান পাশের কোনো এক দরজার ভেতরে, দরজা খোলা ছিল না বাইরে ছিল, মানে বন্ধ ছিল জানি না, দরজার ভিতরে বা বক্সের ভিতরে ঢুকলো আর আগুন লাগলো। এইটুকুই তো বোঝা গেল। তাহলে কুকুরই কি আগুন ধরিয়ে দিল? এই কুকুরটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এবং এই যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হলো, কতক্ষণের ভিডিও ফুটেজ? আমরা তো টানা ভিডিও ফুটেজ চাই, যে ওই দিন ওই জায়গাতে একটা 53 মিনিট বা 36 মিনিট যাই হোক না কেন, যখন আগুন ধরেছে তার মিনিমাম আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা পর পর্যন্ত কি হচ্ছিল। এখন মাঝখানে অল্প একটু ফুটেজ দিয়ে বা অন্য জায়গা থেকে আরও একটু ভিডিও ফুটেজ থেকে জোড়া লাগিয়ে দিয়ে সেটি যদি উপস্থাপন করা হয় জাতির সামনে, সেটা কি গ্রহণযোগ্য হবে? খুব স্বাভাবিকভাবে অনেক ধরনের বড় প্রশ্ন ওঠে। আচ্ছা, সেখানকার যে 2 শতাধিক নিরাপত্তা কর্মী ছিলেন, তাদের বিষয়ে কি বলা হলো? কিছু তো বলা হয়নি, যদিও এটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন। এই জন্য এই প্রশ্নগুলো এখনও রয়ে গেছে। এবং বিশেষ করে ওই ভবনের ফায়ার অ্যালার্ম, ফায়ার নজাল, এইগুলো কেন নষ্ট ছিল? সবচেয়ে বড় কথা, ওই ভবন তো নয়, সচিবালয়ের ভিতরে যে আলাদা ফায়ার ব্রিগেডের ইউনিট থাকে, নিজস্ব ইউনিট ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন বা ফায়ার সদস্যরা, তারা কেন অনেক দেরিতে এই খবরটি পেল অগ্নিকাণ্ডের? আরও অনেক প্রশ্ন। বরং সব কিছু ছাড়িয়ে যদি একটি প্রশ্নই আপাতত তুলি, যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বা যেদিন ঘটল, শোনার সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফরে থাকাকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কেন সবার আগে বলে ফেললেন এই ঘটনা ফ্যাসিবাদের দোসররা ঘটিয়েছে? এখন আসিফ মাহমুদ কি বলবেন? শুধু আসিফ মাহমুদ নন, সরকারের অন্য উপদেষ্টাও এই ধরনের মন্তব্য করেছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের
নেতারাও এই সুরে সুর মিলিয়েছেন। তাহলে এখন তাদের এই বক্তব্যের মাধ্যমে কি প্রমাণিত হবে? আওয়ামী লীগ যে কোনো ধরনের ষড়যন্ত্র করছে না 5 আগস্টের পর থেকে, সে কথা আমি কখনোই বলি না। অবশ্যই নানান মাত্রায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু অন্তত এটুকু আমরা নিশ্চিত যে সচিবালয়ে, এটা আমরা ধারণা করে বলতে পারি, সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল না। এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি। নানান ধরনের যে কোশ্চেনগুলা, যে প্রশ্নগুলা, সেগুলোকে সামনে এনে মনে হয় না যে অন্তত এইখানে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করেছে। তারপরে ষড়যন্ত্রের কথা তো বলেছে উপদেষ্টারা, তারা এখন কি বলবেন, কেন আগে থেকে মন্তব্য করলেন? এবং আরও বড় প্রশ্ন যেটি সন্দেহ জাগায়, সেই আসিফ মাহমুদী, সরকারের অন্যতম উপদেষ্টা, তিনি বলে ফেললেন সংবাদ সম্মেলনে, ওই ভবনে আরও এক যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, ছাত্র প্রতিনিধিদের, নাহিদ ইসলাম, তার মন্ত্রণালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, এবং আসিফ মাহমুদ বললেন যে তাদের এই 2 মন্ত্রণালয়, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নথিপত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনেক বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পাওয়া গেছে এই 2 মন্ত্রণালয়ে, এই জন্য এখানের কাগজপত্র, নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সমীকরণ মেলানো, এখন তারা কি সমীকরণ মেলাবেন? মজার কথা হচ্ছে, তদন্ত কমিটির সদস্যদের কেউ কেউ এই মন্তব্য করেছেন নথিপত্র তেমন একটা পড়েনি। তাহলে তদন্ত কমিটির কোন কথাকে আমরা গ্রহণ করব আর সরকার গ্রহণ করবে? রহস্য বরঞ্চ বেড়েছে, কমেনি। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেয়ে প্রশ্নের পরিমাণ সাধারণ মানুষের মনে আরও বেড়েছে, এটাই বাস্তবতা। এবং দেখুন না, বিভিন্ন রিপোর্টে যেই কমেন্ট বক্সগুলো রয়েছে অনলাইন পত্রিকাগুলোর, সেখানে মানুষ কি বলছে না, আমি বলছি না মানুষের এই কথাগুলো ধরে নিতে হবে, কিন্তু প্রশ্নগুলো যে কয়টি আপাতত তুললাম সবকটাই ভ্যালিড কোশ্চেন কিনা। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।